সামনে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ, সেটা আমরা একটু চটজলদি আলোচনা করে নিতে চাই। একাদশ দেখব, সম্ভাব্য একাদশ, খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা আলোচনা হয় ম্যাচের আগে, কি সেট আপে নামতে পারে। এবং আর্জেন্টিনা ইংল্যান্ড তাদের তো একটা সেট প্ল্যান আছে ফরমেশন ওয়াইজ। আর্জেন্টিনা আমরা তো বেশ কিছু ম্যাচ দেখে ফেললাম, তো সেই জায়গায় ঘটনা এরকমই ঘটবে কিনা একই রকম? এই জায়গায় আসলে আমার কাছে মনে হয় যে সবকিছু ঠিক আছে, সিমোনেকেও আপনি দেখতে পারেন, বাট আমার মনে হয় যে ডিপলকে আগে খেলাইতে পারে কোচ অ্যাজ এ এক্সপিরিয়েন্স। আমারও তাই মনে হয়। আর একটা ব্যাপার, যদি সিমোনেকে আপনি আগে নামান তাহলে ধরেন আমার মনে হয় না কোনো এফেক্টিভ হবে। আমার মনে হয় সেকেন্ড হাফে যদি আফটার 45 মিনিট বা 50 মিনিটের পরে তাকে নামানো হয়, বিকজ দেখবেন টমাস টুকেল দেখবেন যে আফটার 65 মিনিটের পরে সব স্পিডি প্লেয়ারদেরকে সাইডে নামাই দেয়। সেখানে আপনার রাশফুডও নামতে পারে, ইজেও নামতে পারে, এবং সাকাকে সে যদি প্রথম না নামায় সেকেন্ড হাফের 60 মিনিটে যে নামাই দেয়, তো ওই পেসটা সিমনের আছে এবং তার সেই পেসটা কাজে লাগবে সেকেন্ড হাফে। তো আমার মনে হয় ফার্স্ট হাফে রদ্রিগো দি পল খেলা উচিত। ওকে, বাকি সব মোটামুটি এই হ্যাঁ, প্ল্যানে মলিনা, রোমেরো, মার্টিনেজ, তেকলুফিকা, ঠিক আছে। ইংল্যান্ড দেখি আমরা একটু, ইংল্যান্ডের যে সম্ভাব্য একাদশটা খুব স্বাভাবিকভাবে তাদেরও অনেক চেঞ্জ থাকে। গর্ডনকেও তো বোধহয় পরের দিকে নামান বেশিরভাগ সময় আমরা দেখেছি। কনসা তিনি আছেন, সাকারা শুরুতে খেলবেন, গর্ডন তো শুরুর একাদশে জায়গা পাচ্ছেন তারপর থেকে, যখন থেকে তিনি ভালো অ্যাসিস্ট করেছেন। নিকো রাইলি, জেমস কনসা, আসলে কনসা কি সেন্টার ব্যাক খেলবে না স্টোনস খেলবে, এটা হলো গেয়ার সাথে এই জায়গায় কনফিউশন আছে। স্টোনসও খেলতে পারে, স্টোনস অ্যাজ এ গাই এক্সপেরিয়েন্স। এখন আপনি কনসাকে রাইট সাইডে খেলাইতে পারেন, জেমসকে পরে নামাইতে পারে। আমরা কিন্তু কাল লাস্ট ম্যাচে দেখছি জেমসকে টমাস টুকেল মিডফিল্ডে প্রথম খেলাইয়া তারপরে রাইট ব্যাকে নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে আসলে ডাকলান রাইসকে কতক্ষণ রাখবে, বা অ্যান্ডারসনকে সে 90 মিনিটস প্রতিটি ম্যাচে খেলাইছে, কিন্তু ডাকলান রাইসকে সেই ম্যাচে উঠিয়ে নিয়েছিল। আর ওভারঅল যে উপরে যে চারজন, গর্ডন এবং সাকা, বেলিংহাম, ক্যান, তারা চারজন থাকে। ওকে, আমরা টুকেল ভার্সেস স্ক্যালোনি একটু যদি দেখি, আর ওভারঅল লড়াইটা কি হতে পারে, মানে আর্জেন্টিনার যে প্ল্যান, তাদের স্ট্র্যাটেজি, তাদের স্টাইল, ফুটবলের এবং ইংল্যান্ডের যে স্টাইল, এখানে সমস্যাটা কেমন? যেমন ফ্রান্স, স্পেনের আমরা দেখলাম দুই ধরনের ফুটবলে আসলে। না, ইংল্যান্ড আসলে টমাস টুকেলের আন্ডারে কিন্তু ডিফারেন্ট লেভেলের ফুটবল খেলছে। আমরা হয়তো বা আগে দেখেছি যে তারা আপনার লং পাসে একটু খেলার প্রবণতা ছিল। এইবারও আসলে ডিপেন্ড অন সিচুয়েশন। টুকেল আসলে খুবই টেকনিক্যালি টিমটাকে খুব ভালোভাবে সাজাচ্ছেন এবং নিয়ে যাচ্ছেন। এবং স্কলানি আসলে আমরা যেটা দেখেছি এবার ফুটবলে, যে সে আসলে বিল্ড আপ প্লেতে বেশি অংশগ্রহণ করছে প্রতিটা সিচুয়েশনে, আসলে মাঝখান দিয়ে অ্যাটাক করার বেশি ক্রিয়েশন বেশি। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু ডিফারেন্স, কিন্তু দুইটা ব্যাটল, একটা ব্যাটল তো হবে, সেটা হলো রদ্রিগো দি পল প্যারাদেস এবং অ্যান্ডারসন ডাকলান রাইস। তো এই যে একটা ব্যাটল আমরা দেখতে যাচ্ছি, এটা কিন্তু আপনার খুব ইন্টারেস্টিং হবে। তার সাথে ধরেন মেসির সাথে যে চারটা ডিফেন্ডার আসলে ইংল্যান্ড টিমে খেলে, আপনি যে কনসা, গেয়া এবং লেফট, তারা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলছে এবং মেসির এগেইনস্টে হয়তো বা প্রথম খেলছে।